What do the arrows mean? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নরূপী মুভির এক্সপ্লেনেশন। আমাদের আজকের মুভি ডেথ অফ ইউনিক্রন, যেখানে দেখানো হয় প্রাপ্তবয়স্ক কিছু ইউনিক্রন একটি পরিবারের ওপর আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলতে থাকে, এবং সেখানে একটি মৃতপ্রায় ইউনিক্রনের বাচ্চাকে দেখানো হয়। তার শিঙে অদ্ভুত কিছু শক্তির উৎস দেখতে পাই। কি এই অদ্ভুত শক্তি? এবং এই গল্পের নায়িকা রেডলি, যে একজন কাইন্ড হার্টের মেয়ে, তার সাথে ইউনিক্রনের বিশেষ সম্পর্ক রয়েছে। কি এই সম্পর্ক যার কারণে ইউনিক্রন গুলো রেডলিকে দেখলেই শান্ত হয়ে যায়? যেহেতু বাচ্চা ইউনিক্রন এর শিঙে অদ্ভুত কিছু শক্তি রয়েছে, তাই রেডলির বাবা এলিয়ট এবং তার বস ওডেল বাচ্চা ইউনিক্রনটির শিং কেটে নিতে চায়, যার কারণে বাচ্চা ইউনিক্রন এর পরিবারের ইউনিক্রন গুলো ক্ষিপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় রেডলি কি পারবে সবার হাত থেকে বাচ্চা ইউনিক্রনটিকে বাঁচিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দিতে এবং ক্ষিপ্ত ইউনিক্রন গুলোর হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে? তাহলে চলুন দেরি না করে মূল গল্পে ফেরা যাক। মুভিটির শুরুতেই আমাদের এলিয়ট, কেন্টনেট ও তার মেয়ে রেডলিকে দেখানো হয়। তারা ছুটি কাটানোর জন্য প্লেনে করে স্নাডিয়ান রকিজে এলিয়ট এর বস ওডেলের বাংলোতে যাচ্ছিল। এলিয়ট ছিল একজন উকিল। তিনি একটি বড় লয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করত। রেডলি এর মন খারাপ থাকার কারণে এলিয়ট রেডলিকে তার সাথে করে নিয়ে আসে। চারিদিকের পরিবেশ ছিল সুন্দর, মনোরম, তবে এতে করে এলিয়ট এর কিছুটা ঠান্ডা লেগে যায়। তারা যখন কথা বলছিল ও গাড়ি ড্রাইভ করছিল, তখন হুট করেই একটা ইউনিকর্ন তাদের গাড়ির সামনে এসে পড়ে। এলিয়ট গাড়ি কন্ট্রোল করতে না পেরে ইউনিকর্নটিকে আঘাত করে। তারা গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখতে পেলে এলিয়ট কিছুটা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রেডলি এর এটা দেখে কিছুটা খারাপ লাগে। ইউনিকর্নটির শিং তখন জ্বলতে দেখলে রেডলি তখন কৌতূহলবশত শিঙে হাত দেয়। সে ভীষণ আলো দেখতে পায়। যেখানে অনেক আলো ছিল, সে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছে। তবে ঠিক তখনই রেডলি এর বাবা এলিয়ট ইউনিকর্নটিকে আঘাত করে। এতে করে ইউনিকর্ন এর রক্ত তাদের মুখে ও সারা গায়ে লেগে যায়। ইউনিকর্নটি মারা গেছে ভেবে তারা সেটিকে গাড়ির টিকিতে ঢুকিয়ে নেয় ও তাদের গন্তব্যের জন্য রওনা দেয়। তারা ওডেলের বাংলো বাড়ি পৌঁছে সবার সাথে সাক্ষাৎ করে। ওডেল ছিল একজন ক্যান্সার পেশেন্ট। এলিয়টকে দেখে মনেই হচ্ছিল না যে সে কিছু করেছে, তবে রেডলির মন কিছুটা খারাপ ছিল। প্রথমত সে এখানে আসতে চায়নি, তাও তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয়ত রাস্তায় ঘটে যাওয়া ঘটনা, রেডলির মুখে কিছু একটা লেগে থাকার কারণে তাকে মুখ ধুয়ে আসতে বলা হয়। রেডলির মুখে মূলত সেই ইউনিকর্ন এর রক্ত লেগেছিল। রেডলি যখন মুখে পানি দেয়, তখন আশ্চর্যভাবে ইউনিকর্ন এর রক্ত লেগে তার মুখে থাকা ব্রণগুলো ভালো হয়ে যায়। অন্যদিকে এলিয়ট তখন কিছু কাগজপত্র ওডেলকে বুঝিয়ে দিচ্ছিল। তখন সে লক্ষ্য করে তার চশমার প্রয়োজন হচ্ছে না। এলিয়ট এখানে এসেছিল বিজনেসের কাজে। ওডেলের সব কাজকর্মের বেশিরভাগ এলিয়ট দেখে। ওডেল যেহেতু ক্যান্সার এর রোগী ছিল, তাই সে বেশি দিন বাঁচবে না ভেবে ওডেলের স্ত্রী, সন্তান ও তার সাথে এলিয়ট এর পার্টনারশিপ করার জন্য মূলত এলিয়ট এখানে এসেছিল। অন্যদিকে গাড়ির টিকিতে থাকা ইউনিকর্নটি এখনো মারা যায়নি, বরং তার শিংটা আবারও জ্বলে ওঠে। রেডলি সেই ইউনিকর্নটির সাথে কিছুটা সম্পর্ক ফিল করতে পারে। সে যখন এগুলো তার বাবাকে জানায়, তখন সে তাকে এয়ারপোর্টে রেখে আসার জন্য বের হতে যাবে। তখনই তাদের গাড়ি থেকে কিছু একটা শব্দ শুনে সবাই সেখানে চলে আসে। শব্দটি করছিল মূলত সেই ইউনিকর্নটি। সে জ্ঞান ফিরে পেয়ে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা
চেষ্টা করছিল। সবাই তখন গাড়ির কাছে চলে আসে। ইউনিকর্নটি পালানোর জন্য যখন কাঁচ ভেঙে মাথা বের করে, তখনই সেখানে থাকা একটি গার্ড ইউনিকর্নটির মাথায় গুলি করে দেয়। সবাই প্রাণীটিকে দেখে ফেলায়। তখন আর কোনো উপায় না পেয়ে এলিয়ট সবকিছু স্বীকার করে নেয় এবং সে বলে এই ইউনিকর্নটির রক্ত লেগে তাদের কি কি উপকার হয়েছে, যেমন এলিয়ট এর চোখের দৃষ্টি ও ঠান্ডার সমস্যা এবং রেডলির মুখের ব্রণগুলো ঠিক হয়েছে। তার সাথে সে কিছুটা ভয়ও পায়, এই ঘটনা জানাজানি হলে তার বিপদ হতে পারে এটা ভেবে। তবে এ কথা ওডেল কাউকে জানাবে না বলে, কারণ সে তো তখন অন্য কিছু পরিকল্পনা করছিল। ওডেল তার বাংলোতে কিছু সায়েন্টিস্টদের ডাকে যাতে তারা ইউনিকর্নটির রক্ত দিয়ে রিসার্চ করতে পারে। অন্যদিকে এলিয়ট তার মেয়ে রেডলির ঘরে যায় তার সাথে কথা বলতে। রেডলি তাকে জানায় সে ইউনিকর্নটির শিং স্পর্শ করে কি অনুভব করেছে, তবে এটা শুনে এলিয়ট তা বিশ্বাস করে না, কারণ এটা বিশ্বাস করার কথাও না। তবুও তো এটা সত্যি ছিল। রেডলি তার বাবাকে ইউনিকর্ন এর ওপর রিসার্চ করতে নিষেধ করলে এলিয়ট তাতে রাজি হয় না, যাতে রেডলি রেগে তার বাবাকে ঘর থেকে বের করে দেয়। রেডলি যখন মন খারাপ করে তার মায়ের সাথে তাদের কিছু পুরনো ছবি দেখছিল, তখন হঠাৎ তার চোখে একটা ছবি পড়ে যেখানে একটি মিউজিয়ামে তাদের পেছনে একটি ইউনিকর্নের ছবি ছিল। রেডলি এসব দেখে ইন্টারনেটে সার্চ করলে ইউনিকর্ন এর সম্পর্কে কিছু ধারণা পায়। সে জানতে পারে কেউ যদি ইউনিকর্নদের সাথে খারাপ কিছু করে তাহলে তাদের সাথে খারাপ কিছু হতে পারে। তখন সেখানের জঙ্গলে কিছু একটার চিৎকার শুনতে পাই। পরের দৃশ্যে দেখানো হয় সায়েন্টিস্টরা সবকিছু পরীক্ষা করছিল। তারা রেডলি ও তার বাবার রক্ত পরীক্ষা করে এটা বোঝার জন্য আসলে কি ইউনিকর্ন এর রক্তের কারণে তাদের রোগগুলো ভালো হয়েছে নাকি অন্য কোনো কারণ এখানে লুকিয়ে আছে। আর এসব পরীক্ষা ওডেল নিজের দায়িত্বে করছিল। সায়েন্টিস্টরা জানায় ইউনিকর্ন এর মাথার শিঙে কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে যা ইউনিকর্নকে বাঁচিয়ে রাখছে, আর এই ম্যাজিক্যাল শক্তির ফলেই তাদের রোগগুলো ভালো হয়ে গিয়েছে। ওডেলও যেহেতু ক্যান্সারের রোগী ছিল, তাই সে তার জীবন বাঁচানোর জন্য একটি শেষ চেষ্টা করতে চায়। তাই সে ইউনিকর্নটির শিং থেকে কিছু ডাস্ট নিয়ে রক্তের সাথে মিশিয়ে নিজের শরীরে প্রবেশ করায়। অন্যদিকে রেডলি কাল রাতের চিৎকার কোথা থেকে হয়েছিল সেটা জানার জন্য সে পাশে থাকা জঙ্গলে যায়। রেডলি ওখানে গিয়ে কিছু একটা ফিল করতে পেরে সেখান থেকে পালিয়ে আসে। রেডলি বাড়ি এসে যখন এসব নিয়ে রিসার্চ করছিল, তখন সেখানে ওডেলের ছেলে আসে ও তার রিসার্চের সব নোট করে রাখার জন্য তাকে একটি বড় পিনাটার এনে দেয়। সে যখন এসব নিয়ে চলে যাচ্ছিল, তখন সে চোখের সামনে তার বাবা ওডেলকে দেখতে পায়, আশ্চর্যভাবে যে কিনা নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সবাই কিছুটা অবাক হয়, কারণ যে মানুষটা কিছু সময় আগেও হুইল চেয়ারে চলাফেরা করত, তার কিনা এখন চলতে লাঠিরও সাহায্য লাগছে না। তখন ডক্টর ওডেলের টেস্ট করে জানায় তার ক্যান্সার প্রায় ভালো হয়ে গিয়েছে। তখন তারা ভাবে এটিকে কাজে লাগিয়ে তারা বিজনেস করবে। তবে সমস্যা হলো ইউনিকর্নটি যেহেতু মারা গিয়েছে, তাই তারা বেশি রক্ত কোথায় বা পাবে, কারণ এখন তো রক্ত সাপ্লাই করতে পারবে না। তবে যতটুকু সম্ভব ততটুকুই ওষুধ বানিয়ে তারা বিক্রি করবে। যেহেতু ওষুধের সংখ্যা অল্প কিছু হবে, তাই সে ওষুধের দামও অনেক হবে, যেখানে তারা অনেক লাভ করতে পারবে। এই খুশিতে ওডেল এলিয়টকে নিজের বিজনেসের পার্টনার করে। তখন সেখানে রেডলিও আসে তাদের ভাবনায় পানি দিয়ে এসব করতে নিষেধ করে। সে তাদের কিছু ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করে একটি ইউনিকর্ন কতটা ভয়ঙ্কর হতে পারে। রেডলি বললে ইউনিকর্নটিকে যাতে তারা জঙ্গলে রেখে আসে, কিন্তু ওডেলের পরিবার তো তখন টাকার নেশায় ছিল, তাই তারা রেডলির কথায় গুরুত্ব না দিয়ে ইউনিকর্নটিকে হেডকোয়ার্টারে নিয়ে যেতে চায়, যাতে করে তারা সেখানে ভালো মানের ওষুধ তৈরি করতে পারে।
তারা যখন মরে যাওয়া ইউনিকর্নটিকে নিয়ে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিল তখন সেখানে আরো একটি ইউনিকর্ন চলে আসে ও সেখানে থাকা একজন ডক্টরকে মেরে ফেলে। ইউনিকর্ন সবকিছু ভাঙচুর করছিল তখন সেখানে রেডলি চলে আসে এবং অদ্ভুতভাবে রেডলিকে দেখার পরেই ইউনিকর্নটি শান্ত হয়ে যায়। তার মাথায় থাকা শিংটি আবারও জ্বলে ওঠে। রেডলি যখনই শিংটি স্পর্শ করতে যাবে ঠিক সে সময় সেখানের একটি মেয়ে ইউনিকর্নের দিকে গুলি ছুড়ে তাকে তাড়িয়ে দেয়। রেডলির আগের কথার সাথে বর্তমান পরিস্থিতি মিলে যাওয়ার কারণে তারা রেডলির কাছ থেকে সবকিছু শুনতে চায়। তখন রেডলি আবারও বলে ইউনিকর্নদের আঘাত করলে তাদের সাথে খারাপ কিছু হতে পারে। সে যখন প্রথমবার ইউনিকর্নের শিং স্পর্শ করেছিল তখন সে কিছু ভিশন দেখেছিল। এটি জানালে ওডেল ও কিছু সময় আগে আঘাত হওয়া ইউনিকর্ন এর শিং স্পর্শ করে সেই ভীষণ দেখতে চাই। তাদের ধারণা গুলি লাগার কারণে ইউনিকর্নটি জঙ্গলেই মারা যাবে, আর যেহেতু ওষুধ বানানোর কাজে তাদের আরো ইউনিকর্ন দরকার তাই তারা চায় আহত ইউনিকর্নটিকে জঙ্গলে এমনি মরতে না দিয়ে তারা বরং সেটিকে নিয়ে আসবে এবং আরো বেশি ওষুধ তৈরি করবে। এবারও কেউ রেডলির কথা শুনলো না। তারা আহত ইউনিকর্নটিকে ধরার জন্য বের হয় বন্দুক সাথে নিয়ে। এলিয়ট তখন বলে ওডেল যেহেতু তাকে পার্টনার বানাতে চাই তবে কাগজপত্র তো এখনো এ বিষয়ে কোনো কাজ করা হয়নি, তাই সে এই মিশনটির আগে কাজগুলো কমপ্লিট করতে চাইলে ওডেল বলে তারা মিশন থেকে ফিরে এসেই কাগজের কাজগুলি কমপ্লিট করবে। রেডলি তাদের বাধা দিলে তারা সেটা না শুনে চলে যায়। অন্যদিকে ওডেলের ছেলে বাড়ি বসে ইউনিকর্ন এর শিং এর ডাস্ট দিয়ে নেশা করছিল। সেখানে থাকা ডক্টরকে বলে ইউনিকর্ন এর শিংটাকে কেটে ফেলতে। ডক্টর ইউনিকর্ন এর শিংটা কাটতে গিয়ে লক্ষ্য করে তখন ইউনিকর্নটি মারা যায়নি। ইউনিকর্নের শরীরে পচন ধরার বদলে শরীর ধীরে ধীরে হিল হচ্ছে। অন্যদিকে রেডলি সেই ছবিগুলো দেখছিল যে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে ইউনিকর্ন কতটা ভয়ঙ্কর হতে পারে। রেডলি তখন তার বাবাকে বারবার ফোন করছিল যাতে তারা ফিরে আসে। তত সময়ে ওডেল ও এলিয়ট তারা জঙ্গলে প্রবেশ করে ইউনিকর্নটিকে খুঁজতে থাকে। তারা একটি ইউনিকর্নকে খুঁজে পায়। তারা ইউনিকর্নটিকে ধরতে গেছে তখন সেখানে আরো একটি ইউনিকর্ন চলে আসে ও তাদের সবাইকে মেরে ফেলে। ওডেল ও এলিয়ট সেখান থেকে পালাতে সক্ষম হলেও ওডেলের সামনে তখন ইউনিকর্ন দুটি চলে আসে। ওডেল তখন তাদের বলে সে তাদের ক্ষতি করতে আসেনি, বরং তাদের সম্পর্কে সবকিছু জানতে এসেছে। তবে ইউনিকর্নগুলো ওডেলের পরিকল্পনা বুঝে ফেলে ও তাকে শিংয়ের মাধ্যমে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এলিয়ট তখন বাড়ি এসে সবকিছু জানালে তারাও চিন্তায় পড়ে যায়। তখন তাদের বাংলোর ও বিদ্যুৎ চলে যায়, ফলে তারা কারো কাছে সাহায্য ও চাইতে পারছিল না। তারা সেখান থেকে পালাতেও পারছিল না, কারণ তাদের গেটটি খুলতে বিদ্যুতের প্রয়োজন হবে। এখন যেহেতু বিদ্যুৎ নেই তাই কাউকে যেতে হবে গেটটি ওপেন করতে, কিন্তু সবাই নিজের জীবন বাঁচানোর জন্য সেখানে যেতে রাজি হচ্ছিল না। তবে তখন তাদের নজর পড়ে সেখানে থাকা একটি চাকরের দিকে। তবে চাকরটিও বাহিরে যেতে চাচ্ছিল না, তবে সবার বলার কারণে তাকে রাজি হতে হয়। তারাও তখন টাকার মায়া ত্যাগ করে নিজেদের জীবন বাঁচাতে বাচ্চা ইউনিকর্নটিকে ফিরিয়ে দিতে চায়। তারা যখন এই নিয়ে আলোচনা করছিল তখন সেখানে থাকা একজন ডক্টর নিজের লাভের কথা চিন্তা করে ইউনিকর্নের শিংয়ের কিছু অংশ কেটে নেয়। তারা ইউনিকর্নটিকে ফিরিয়ে দিয়ে আসে। তখন ইউনিকর্ন দুটো আরো রেগে যায়, কারণ তারা বাচ্চা ইউনিকর্নের শিং কেটে নিয়েছে। এটা দেখে রেগে ইউনিকর্ন দুটি ডাক্তারকে মেরে ফেলে। এই দৃশ্য দেখতে পেয়ে সেই চাকর গেট কিছুটা ওপেন করে একাই পালিয়ে যায়। অন্যদিকে ইউনিকর্ন দুটোর রেগে যাওয়ার কারণ তারা বুঝতে না পেরে সেখান থেকে পালাতে চায়। তবে এত সময় অনেকটা দেরি হয়ে গিয়েছে। ইউনিকর্ন দুটো তাদের বাংলোর মধ্যে প্রবেশ করে। সবাই যখন পালানোর কথা চিন্তা করছিল ওডেলের ওয়াইফ সে সময় তার ছেলেকে দেখতে পাচ্ছিল না, আর এদিকে তার ছেলে রেডলির রিসার্চ গুলো ঘাটাঘাটি করে বুঝতে পারে ইউনিকর্ন গুলোকে শান্ত করতে পারবে একমাত্র কাইন্ড হার্টের একজন মেয়ে। আর এখানে
কাইন্ড হার্ট ছিল একমাত্র রেডলির। সে যখন নিচে এসে এগুলো সবাইকে বলে, এলিয়ট এতে রাজি হতে চায় না, কারণ কেউই চাইবে না অন্যের পরিবারের জন্য নিজের মেয়ের জীবনকে বিপদে ফেলতে। এদিকে ইউনিকর্ন গুলো বাড়ির মধ্যে চলে আসে। ইউনিকর্নের ভয়ে এলিয়ট ও রেডলি একটি ঘরে লুকিয়ে থাকে। তখন রেডলি লক্ষ্য করে তার বাবার হাতে বাচ্চা ইউনিকর্নের শিং। আসলে ডক্টর যখন শিংটি কেটে নিয়েছিল তখন এলিয়ট ডক্টরের কাছ থেকে শিংটি চুরি করে নিয়েছিল, কারণ সে চাচ্ছিল তার মেয়ে রেডলিকে নিয়ে যাতে একটি সুন্দর জীবন পায়। তবে এখন এত সব কাণ্ড দেখে এলিয়টও বুঝতে পারে সে যেটা করেছে তা একদমই ঠিক করেনি। তত সময় তাদের দরজার বাহিরে একটি ইউনিকর্ন চলে আসে। সে রেডলির জীবন বাঁচানোর জন্য তার হাতে থাকা শিংটি দেখিয়ে ইউনিকর্নটিকে তার সাথে নিয়ে যেতে থাকে ও রেডলিকে পালাতে বলে। অন্যদিকে ওডেলের স্ত্রী ও ছেলে যখন লুকিয়েছিল তখন তারা পরিকল্পনা করে যে ইউনিকর্ন দুটি যখন তাদের কাছে আসবে তখন তারা ওডেলের অক্সিজেন সিলিন্ডার তীর মেরে তা ব্লাস্ট করবে, যাতে ইউনিকর্ন এর হাত থেকে তারা বেঁচে যায়। সেই পরিকল্পনা অনুযায়ী তারা প্রস্তুত থাকে। তবে যখন ইউনিকর্নগুলো তাদের কাছে চলে আসে তখন তারা ভয়ে এটি করতে পারে না, যার ফলে ওডেলের স্ত্রীকে ইউনিকর্নগুলো সেখানেই মেরে ফেলে। তবে ওডেলের ছেলে সেখান থেকে পালাতে সক্ষম হয়। যখন সে পালিয়ে যাচ্ছিল তখন তার সামনে রেডলি পড়ে। সে রেডলিকে তীরের ভয় দেখিয়ে সেখানেই আটকে রাখে। সেখানে একটি ইউনিকর্ন চলে আসলে রেডলিকে দেখে ইউনিকর্নটি শান্ত হয়ে যায় ও পাশে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে এলিয়ট যখন শিং দিয়ে অন্য একটি ইউনিকর্নকে তার সাথে নিয়ে যাচ্ছিল তখন সেও রেডলির কাছে পৌঁছায়। সেই ইউনিকর্নটিও রেডলিকে দেখে শান্ত হয়ে যায় এবং তার কাছে গিয়ে শুয়ে পড়ে। ইউনিকর্ন দুটি যখন শান্ত হয়ে শুয়েছিল এই সুযোগটাকে কাজে লাগাতে চায় ওডেলের ছেলে এবং ইউনিকর্ন দুটির পা বেঁধে শিংটি নিয়ে সেখান থেকে পালাতে যায়। কিন্তু এবার তো আর এলিয়ট এটা হতে দিতে দেয় না। এলিয়ট তাকে আটকানোর জন্য শিংটি ওডেলের ছেলের পেটে ঢুকিয়ে দেয় এবং সেও এলিয়ট এর পেটে তীর ঢুকিয়ে দেয়। এর মধ্যেই ইউনিকর্ন দুটি জেগে ওঠে এবং ওডেলের ছেলেকে একটি লাঠি দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। অন্যদিকে রেডলি তার বাবাকে ধরে কান্না করছিল। তখনই রেডলির বাবা সেখানেই মারা যায়। তবে ইউনিকর্নদের যেহেতু ম্যাজিক্যাল পাওয়ার আছে তাই তারা বাচ্চা ইউনিকর্ন ও ওডেলকে কিভাবে মরতে দিতে পারে। ইউনিকর্ন দুটো তখন শিংটি বাচ্চা ইউনিকর্নের মাথার কাছে রাখে ও রেডলির বাবাকেও সেখানে রাখে এবং একটি ম্যাজিক্যাল পারফরমেন্স করে যাতে তারা দুজনই বেঁচে ওঠে। ইউনিকর্নরা যখন তাদের পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায় সেই সময় সেই পালিয়ে যাওয়া চাকরটি পুলিশদের নিয়ে সেখানেই ফিরে আসে এবং দেখে অনেকগুলো লাশ পড়ে আছে ও সেখানে রেডলি ও তার বাবা বসে আছে। তাই পুলিশ অফিসাররা তাদের দুজনকে ধরে নিয়ে যায়। পুলিশদের সবকিছু খুলে বললেও পুলিশেরা কিছুই বিশ্বাস করে না। তখন দেখানো হয় ইউনিকর্নরা পরিবার সব জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে তাদের দিকে আসতে থাকে। এই দৃশ্য এলিয়ট ও রেডলি দেখতে পেয়ে সিট বেল্ট শক্ত করে বেঁধে ফেলে। তখনই ইউনিকর্নগুলো এসে তাদের গাড়িটি ধাক্কা দিয়ে দেয়। আর এরই মাধ্যমেই মুভিটি এখানেই শেষ হয়।